ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেন। তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী মুন্সিগঞ্জ ৩ কামরুজ্জামান রতনের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়। এর বিরুদ্ধে আপিল করে তিনি মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। এছাড়া কক্সবাজার ২ আসনে জামাত প্রার্থী AH হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জাতীয় পার্টি থেকে গাজীপুর ১ আসনের SM শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মোহাম্মদ খুরশিদ আলম, নারায়ণগঞ্জ ৪ আসনের সালাউদ্দিন খোকা, নরসিংদী ১ আসনের মোহাম্মদ মোস্তফা জামাল এবং শরীয়তপুর ১ আসনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন থেকে ঢাকা ১৮ আসনের আনোয়ার হোসেন, চট্টগ্রাম ১১ আসনের নূর উদ্দিন, চাঁদপুর ২ আসনের মানসুর, বগুড়া ৩ আসনের শাহজাহান আলী তালুকদার, বাগেরহাট ১ আসনের মুজিবুর রহমান শামীম, খেলাফত মজলিস থেকে গাজীপুর ৫ আসনের মোহাম্মদ রুহুল আমিন, ইসলামী ঐক্যজোট থেকে গাজীপুর ৩ আসনের মুফতি শামীম আহমেদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। যিনি প্রস্তাব করেছিলেন আপিলে জমা পড়া ৬৪৫টি মনোনয়নপত্রের বৈধতা যাচাইয়ে শুনানি চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কারণে রিটার্নিং অফিসার বাতিল করেছিল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।